মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা মাদ্রাসায় অথবা হেফজ বিভাগে পড়াশোনা করে তারা সবসময় মোবাইল থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। মোবাইল এমন একটা খারাপ জিনিস, কোনো মাদ্রাসার ছাত্র যদি এই মোবাইলে আসক্ত হয়ে যায়, খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যায়, সে ছাত্রর জন্য হেফজ করা, একটা পৃষ্ঠা সবক দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। যদিও সে অনেক কষ্ট করে একটা পৃষ্ঠা সবক ইয়াদ করে হুজুরকে শোনায়, আমুকতার সময় গিয়ে দেখবেন সেই পৃষ্ঠাটাতে সে ভুলে গিয়েছে, কারণ স্মৃতিশক্তি কমিয়ে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য খারাপ ভিডিও দেখলে, খারাপ দৃশ্যগুলো দেখলে আমাদের কোরআনটা ভিতরে যাবে না, কারণ ভিতরে পরিষ্কার রাখলেই আমাদের ভিতরে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনটা আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। কোরআনটা সংরক্ষণ করে যে মানুষ পবিত্র, ওই পবিত্র অন্তরের মধ্যে, পবিত্র আত্মার মধ্যে, পবিত্র সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনটা রেখে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা যদি অন্তরটা পবিত্র না করে অপবিত্র করে দিই, গুনাহ করি, খারাপ ভিডিও দেখি, চোখের পাপ করি, তাহলে কিন্তু আমাদের অন্তরটা মরিচা হয়ে যাবে, অন্তরটা পচে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা জায়গায়, নোংরা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা কি রাখবে কি রাখবে না? বলেন তো। রাখবে না, অবশ্যই কোরআনটা রাখবে না। এই জন্য আমাদের দিলটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সবচাইতে বড় রিজিক দাতা। কথা কোন ঠিক কি না? তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তিগুলো চোখের পাপ করবে, চোখের জেনা করবে, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে, খারাপ দৃশ্যগুলো দেখবে, তাদের জন্য 1 নম্বর আযাব হলো আমি আল্লাহ ওই ব্যক্তিদের রিজিকের বরকতটা কেড়ে দিব। বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বর, রিজিকের বরকত আমার আপনার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। রিজিক নামক বরকত যদি আমার আপনার জীবন থেকে চলে যায়, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। সংসারের মধ্যে সব সময় ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। রিজিক এমন একটা নিয়ামত, যে রিজিকের কারণে আমরা বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা রিজিক থেকে বঞ্চিত করে দেন। বলুন নাউযুবিল্লাহ।